দেশের বিধানসভা ভোটের লড়াই যত এগোচ্ছে ততই যেন নতুন নতুন নাটকীয় মোড় নিচ্ছে বাংলার রাজনীতি। এই মুহূর্তে সেই নাটকের কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছিল বিজেপির সঙ্গে নাকি 1000 কোটির গোপন চুক্তি করেছে হুমায়ুন। শুক্রবার কলকাতায় বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চ থেকে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ জানালেন, আদর্শগতভাবে হুমায়ুন আর বিজেপি হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বিরোধীদের আসনে 20 বছর বসে থাকতে রাজি আছে, কিন্তু তবুও হুমায়ুনের সঙ্গে হাত মেলাবে না বিজেপি। ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। ঠিকই অভিযোগ উঠেছিল। তৃণমূলের প্রকাশ করা একটি ভিডিও দেখা গিয়েছিল হুমায়ুন কবির জৈনিক ব্যক্তিকে বলছেন যে রাজ্যের মুসলিম ভোট বিজেপির দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি 1000 কোটি টাকা চেয়েছেন, এমনকি 300 কোটি টাকা নাকি আগামও নিয়ে নিয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। तो मैं आपको यही बोलते हैं, जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई বাংলার আসাদউদ্দিন ওয়াসির দল মিমের সঙ্গে তার দলের জোট হওয়ার ঘোষণা হয়েছিল, কিন্তু এই বিতর্কিত ভিডিও সামনে আসতে সেই জোট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে মিম। শুক্রবার সকালে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম সমাজের মর্যাদা এবং সততা নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো ব্যক্তি বা দলের সঙ্গে তারা সম্পর্ক রাখবে না। ভিডিওতে হুমায়ুনের বক্তব্যে রাজ্যের মুসলিমদের অসহায়তা ফুটে উঠেছে বলেও মিম দাবি করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে হুমায়ুন জানিয়েছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে গদ্দারি করবেন না। হুমায়ুনের পাল্টা দাবি, মিমের রাজ্য সভাপতি টাকা নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। একটা আস্ত বড় চোর, একে ওয়াইসি সাহেব সভাপতি করে রেখেছে। আমি ওর সাথে কথাই বলি না। এই ইমরান সোলাঙ্কি রাজ্য সভাপতি মিমের, এ কালকে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে, কারণ ওর মাল দরকার, মাল নিয়ে নিয়েছে। তৃণমূল তো এখন জানাতন প্রকারে আমাদের মধ্যে যারা প্রার্থী হয়েছে, আমাদেরও বাঁকুড়ার অন্যার প্রার্থী থেকে টাকা দিয়ে কিনেছে, আরো 2-4 জায়গায় চেষ্টা করছে, এই অফার দিচ্ছে। এসব করে হুমায়ুন কবিরকে রক্ষা যাবে না। যত অসৎ পথের পয়সা আছে সেই সব পয়সা দিয়ে সব করছে। নির্বাচনের মনোনয়ন পেশের সময় শেষ হয়ে গিয়েছে। কোনো প্রার্থীর পক্ষেই আর নতুন করে মনোনয়ন পেশ করা সম্ভব নয়। সেক্ষেত্রে কি করে একলা চলবে মিম এবং হুমায়ুন? শেষ মুহূর্তে মিমের পিছিয়ে আসায় কি রাজনৈতিকভাবে বেকায়দায় পড়লেন হুমায়ুন কবির? নিউজ টাইম।